তেহরানে গর্জে উঠছে সাইরেন, বিমান হামলার সতর্কতা। জেরুজালেম তেল আবিবেও আতঙ্কের ছায়া। দুই দেশের মধ্যে চলছে ক্ষেপণাস্ত্রের লড়াই। সব মিলিয়ে মারা গেছেন বহু মানুষ, তবুও সংঘাতের লাগাম টানার কোনো লক্ষণ নেই, উল্টো সংঘাত উস্কে দেওয়া হচ্ছে। এই রক্তাক্ত সংঘাতের মাঝে এক বিস্ফোরক মন্তব্যে তোলপাড় গোটা বিশ্ব। ইরানের বিপ্লবী গার্ড কোরের শীর্ষ কর্মকর্তা জেনারেল মোহসেন রেজাই বলেছেন, ইসরায়েল যদি আমাদের উপর পারমাণবিক হামলা চালায়, পাকিস্তান তখন ইসরায়েলকে পারমাণবিক জবাব দেবে। এই দাবি তিনি করেছেন ইরানের এক জাতীয় টেলিভিশনের লাইভ সাক্ষাৎকারে। তার মতে, পাকিস্তান ইরানকে আশ্বাস দিয়েছে পরমাণু আঘাত হলে জবাবও হবে পরমাণু দিয়েই। তবে পাকিস্তান সরকার এই বক্তব্য অস্বীকার করেছে। তারা বলছে এই ধরনের কোনো প্রতিশ্রুতি দেয়া হয়নি। ইসরায়েল ও পাকিস্তান উভয় দেশই পরমাণু শক্তিধর। আইকানের তথ্য অনুযায়ী বিশ্বের মাত্র 9টি দেশের হাতে রয়েছে এই ভয়ঙ্কর অস্ত্র। রেজাই আরও বলেন, পাকিস্তান আমাদের পাশে থাকবে, মুসলিম দুনিয়াকে ঐক্যবদ্ধ হতে হবে। তেহরানের দাবি, তাদের কাছে এমন কিছু গোপন ক্ষমতা রয়েছে যা এখনো বিশ্বের কাছে অজানা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে তিনি দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগ নিচ্ছেন। তবে এক হুঁশিয়ারিতে তিনি ইরানকে সাবধান করে বলেন, আমেরিকার উপর আঘাত এলে যা ঘটবে তা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, ইসরায়েলের পুরো অঞ্চলকে যুদ্ধের আগুনে ঠেলে দিচ্ছে। পশ্চিমাদের মদতপুষ্ট এই দস্যু রাষ্ট্র সারা বিশ্বকেই বিপদের মুখে ফেলবে। মধ্যপ্রাচ্য যেন আর এক নতুন যুদ্ধের মুখোমুখি। পরমাণু অস্ত্রের হুমকি বাস্তবে রূপ নিলে এর প্রভাব হবে ভয়ঙ্কর। এশিয়া থেকে ইউরোপ কেউই রেহাই পাবে না। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই, কি হতে চলেছে আগামী দিনে? আগুন কি নিভবে, নাকি গোটা বিশ্ব আবারও জ্বলবে নতুন এক যুদ্ধের শিখায়? বহুদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচিকে গুরুতর হুমকি বলে বিবেচনা করে আসছিল ইসরায়েল। আর বহুদিনের প্রস্তুতি শেষে অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের বিরুদ্ধে অভিযানে একযোগে হামলা চালানো হয়েছে ইরানের পরমাণু স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সামরিক ঘাঁটি ও শীর্ষ নেতৃত্বের ওপর। তেল আবিব জানিয়েছে এটি ছিল একটি সুনির্দিষ্ট ও প্রতিরোধমূলক হামলা, যেটির লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক হুমকি প্রতিহত করা। এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েল সরকার সতর্ক করেছিল ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত ধাপে পৌঁছেছে। ইসরায়েল হামলার জবাবে তেল আবিব সহ বিভিন্ন শহরে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে অপারেশন ট্রু প্রমিস 3 শুরু করে দেশটি। ইসরায়েলের এই হামলায় নাতানজে, ইস্পাহান ও ফরদোর 3টি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা এবং একাধিক শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে নিশানা করা হয়। স্যাটেলাইট চিত্র ও বিশ্লেষকদের মতে অন্তত 2টি স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে ইরানের পরমাণু স্থাপনাগুলোর অনেক অংশ গভীর ভূগর্ভে থাকায় ক্ষয়ক্ষতির পূর্ণ পরিমাণ এখনও পরিষ্কার নয়। ইসরায়েল দাবি করছে হামলায় গুরুতর ক্ষতি হয়েছে এসব স্থাপনায়, যদিও ইরান এমন দাবিকে উড়িয়ে দিয়েছে। ইরান ইসরায়েলের এই পাল্টাপাল্টি হামলার মধ্যে এবার চীনের পরমাণু অস্ত্র নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। পারমাণবিক অস্ত্রের ভান্ডার বাড়াচ্ছে চীন। পারমাণবিক শক্তিধর যে কোনো দেশের তুলনায় নিজেদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা দ্রুত বৃদ্ধি করছে চীন। 2025 সালে প্রথম দিকে দেশটি পারমাণবিক অস্ত্রের সংখ্যা 600-তে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে, যা বিশ্বব্যাপী অস্ত্র প্রতিযোগিতায় গতি যোগ করেছে এবং কৌশলগত উদ্বেগ বাড়িয়েছে। তবে বেইজিং বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধু আত্মরক্ষার জন্য। সম্প্রতি বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুং বলেন, চীন তার জাতীয় নিরাপত্তার প্রতিযোগিতা অনুসারে পারমাণবিক ক্ষমতা সর্বনিম্ন স্তরে রেখেছে এবং কখনো অস্ত্র প্রতিযোগিতায় জড়িত হয় না। বেইজিং যে কোনো সময় এবং যে কোনো পরিস্থিতিতেই পারমাণবিক অস্ত্রের প্রথম ব্যবহার না করার নীতি অনুসরণ করে এবং অপারমাণবিক রাষ্ট্রগুলোর বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতিবদ্ধ। মুখপাত্র আরও বলেন, চীন একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যারা এই ধরনের নীতি গ্রহণ করেছে। নিজেদের বৈধ নিরাপত্তা স্বার্থ রক্ষা ও বিশ্বকে শান্তিপূর্ণ এবং স্থিতিশীল রাখার জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। ইসরায়েলের সাম্প্রতিক নজিরবিহীন হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করা। এই হামলায় 3টি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাকে নিশানা করা হয়। এতে 3টি স্থাপনার মধ্যে 2টিতে কিছুটা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। তবে মার্কিন বিশ্লেষকরা বলছেন ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করার সক্ষমতা ইসরায়েলের নেই। প্রশ্ন হচ্ছে, কেন সক্ষমতা নেই নেতানিয়াহু সরকারের? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরান তাদের সবচেয়ে গোপন ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাটি তৈরি করেছে একটি পর্বতের গভীরে, যার নাম ফোর্দো। এই স্থাপনাটি এতটাই শক্তপোক্ত ও গভীর তা ধ্বংস করার সক্ষমতা নেই ইসরায়েলের।
সামরিক বিশ্লেষকদের মতে ইরানের পরমাণু এই স্থাপনাটি একটি বিশেষ বোমা দিয়ে কেবল ধ্বংস করতে পারে যুক্তরাষ্ট্র। ওই বোমাটি 30,000 পাউন্ড ওজনের এবং এমনভাবে তৈরি যে এটি শক্ত পাথর ও কংক্রিট ভেদ করে মাটির গভীরে বিস্ফোরণ ঘটাতে পারে। এত ভারী বোমা বহনের ক্ষমতা একমাত্র রয়েছে মার্কিন B-2 স্টেলথ যুদ্ধবিমানের। ইসরায়েলের কাছে এমন কোনো ভারী বোমার বিমান নেই, আর ইসরায়েলকে এই বোমা সরবরাহ করতেও রাজি নয় যুক্তরাষ্ট্র। সাবেক মার্কিন জেনারেল জোসেফ ভটেল জানান, তারা চায় না ইসরায়েল একে ব্যবহার করে বড় ধরনের যুদ্ধ শুরু করুক। তবে বিকল্প পথ খুঁজছে ইসরায়েল। নেতানিয়াহুর সরকার ফোর্দোর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সংযোগ স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছে। এতে করে ফোর্দোর কার্যক্রম থেমে না গেলেও অনেকটাই অকার্যকর করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর আগে 1981 সালে ইরাকের একটি পারমাণবিক কেন্দ্র বোমা মেরে ধ্বংস করেছিল ইসরায়েল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান ফোর্দোর মতো স্থাপনা পাহাড়ের গভীরে নির্মাণ করেছে, যেন বাইরের কোনো হামলায় সেটি ধ্বংস না হয়। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায়, ফোর্দোতে 83.7% বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির 90%-এর কাছাকাছি। বিশেষজ্ঞরা জানান, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ফোর্দোতে বড় ধরনের হামলা চালায়, তাহলে তা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল হতে পারে। এতে পারমাণবিক বিকিরণ ছড়িয়ে পড়ার শঙ্কাও রয়েছে। সেই সঙ্গে ইরান পাল্টা হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উপর। এখনো ইসরায়েলকে এই বিশাল বোমা সরবরাহে সম্মতি দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কারণ তিনি নতুন করে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ চান না এবং তার অনেক সমর্থক রয়েছে যুদ্ধবিরতি অবস্থানে। তাই ফোর্দো এখন এক দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে। একে ধ্বংস করতে শুধু প্রযুক্তিই নয়, প্রয়োজন জটিল কূটনৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্ত, আর সেটিই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।